নমস্কার। এসো গল্প শুনি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের গল্পটি হলো সরজিৎ ঘোষের লেখা চুলমেকি। তাহলে গল্পটি শোনা যাক। ট্রেনে ফিরছি। দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলছে গেটের সামনে দাঁড়িয়ে। আমিও সিট না পেয়ে ওদের কাছেই দাঁড়িয়ে আছি। ছেলে দুটিকে দেখেই মনে হলো কলেজ পড়ুয়া। ওদের কথা শুনে বুঝলাম আমার অনুমান ঠিক, ওরা ইঞ্জিনিয়ারিং কলেজেরই স্টুডেন্ট। সামনের মার্চ মাসে পরপর 3 দিন ছুটি আছে। ছুটি বলতে দোল আর হোলির ছুটি। 3 দিনের ছুটিতে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান, সেই নিয়েই কথা। দুটি ছেলের মধ্যে একজন যে কথাটাই বলছে সেই কথার সাথেই যোগ করছে একটা বিশেষ হিন্দি শব্দ। একজন বলল, ভাই প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে, পরপর 3 দিন ছুটি আছে ভাই। আরে চাপ নিস না, আমার হয়ে যাবে বাল। তুই মুখেই বলিস, শেষে তোরই হয় না। না বাল, এবারে আর অসুবিধা হবে না। সুজয়কে নেব, তবে ও থাকলে জমে যাবে। জমবে ঠিক আছে, ওই বালটা খুব ঝামেলা বাঁধায়। আজ সন্ধ্যেই ফিরে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জানিয়ে দিই। কথোপকথন আর বেশি দূর শুনতে হলো না। পরের স্টেশন আসতেই ওরা নেমে গেল। সব কথাতেই এই বিশেষ হিন্দি শব্দটি সাটিয়ে দিচ্ছিল দেখে আমার এক ছাত্রের কথা তখন মনে পড়ে গেল। আমি তখন সবে স্কুলে চাকরিটা পেয়েছি, মাস 7 মতো হবে। 7B-তে আমার ক্লাস থাকতো সপ্তাহে 2 দিন কি 3 দিন হবে। একদিন ক্লাসে যেতেই সব ছেলেরা অভিযোগ করলো, স্যার সুদীপ সবাইকে একটা বাজে কথা বলে। সুদীপকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, শুনলাম তুই নাকি একটা বাজে কথা বলিস সবাইকে। সুদীপ প্রথমে স্বীকার করতে চাইছিল না, পরে সব ছেলেদের চাপে পড়ে বলল, বলি তবে ওটা বাজে কথা নয়। অন্য একটি ছেলে সে বলল, হ্যাঁ স্যার ওটা বাজে কথা। জিজ্ঞেস করলাম কথাটা কি? অন্য ছেলেটি বলল, চুলকে হিন্দিতে যেটা বলে স্যার। চোখ বড় বড় করে ভয় দেখিয়ে বলেছিলাম, কখনো ওই শব্দটা আর না শুনি। যদি আর একদিনও কাউকে বলেছিস তো উত্তম মধ্যম খেয়ে যাবি, মনে থাকবে? আর কখনো বলবি? কান ধর আগে। সুদীপ কান ধরে বলেছিল, আর কখনো বলবো না। মাস 2 পরের ঘটনা। প্রফেশনাল ক্লাস নিতে গিয়ে শুনলাম ওটা ওদের সংস্কৃতের ক্লাস। তা আমি লিখতে দিয়েছিলাম রামায়ণ ও মহাভারতের রচয়িতাকে। এই সুদীপই তার খাতায় লিখেছিল মহাভারত ব্যাসদেবের লেখা আর রামায়ণ চুলমেকির লেখা। খাতা দেখে চক্ষু ছানা বড়া। ওকে ডেকে যখন জিজ্ঞেস করলাম, এটা কি লিখেছিস? বলল, ঠিক লিখলেই তো পেটাবেন, আপনার হাতে শুধু শুধু মার খাবো কেন? নমস্কার।